বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি থাকে, এখানে আয়কর নথি বা রিটার্ন জমা দেওয়া হয়, শূন্য রিটার্ন জমা দেওয়া হয়, এসব এই যে বিজ্ঞপ্তিগুলো প্রথমে আপনাকে এড়িয়ে চলতে হবে। এটা আপনার কমফোর্ট আজও কালো ধ্বংস করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ল ম্যাটার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা ল ম্যাটার টিম প্রায় বিভিন্ন ধরনের করদাতাদের কাছ থেকে প্রশ্ন পাই। একজন করদাতা আমাকে প্রশ্ন করলেন যে আমি আয়কর নথি নিয়ে খুবই উদ্বিগ্ন থাকি, অর্থাৎ উনি একটু অস্বস্তিতে থাকেন এবং উনি বুঝতে চেষ্টা করেন যে আসলে আয়কর নথি সঠিক উপায়। আমি এটাকে বলবো যে কমফোর্ট, অর্থাৎ একজন করদাতা হিসাবে আপনি কমফোর্ট জোনে থাকতে পারেন, এটাই স্বাভাবিক এবং এটা আপনার রাইট। একইভাবে আমি যে কোনো জায়গা থেকে একটি সেবা গ্রহণ করব, আমারও একটি কমফোর্ট জোন থাকতে হবে। সেটা আমি একটি রেস্টুরেন্টে যাই, সেটা আমি কোথাও কোনো কিছু কিনতে যাই, সব জায়গায় ঠিক এই সেবাটি, অর্থাৎ করদাতা হিসেবে যে আপনি সেবা নিতে চান, সেই সেবারও একটি কমফোর্ট জোন আছে। যদি আপনি কমফোর্ট জোনটা নিশ্চিত করতে চান, তাহলে আপনাদের জন্য ল ম্যাটার টিমের পক্ষ দুটি টিপ। প্রথম হলো যে আপনি আপনার আয়কর নথি, অর্থাৎ আয়কর নথি নিয়ে দেখবেন কোথায় কিভাবে উপস্থাপন করতে হয়। ইদানিংকালে আমরা প্রায় দেখি যে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি থাকে, এখানে আয়কর নথি বা রিটার্ন জমা দেওয়া হয়, শূন্য রিটার্ন জমা দেওয়া হয়, এসব এই যে বিজ্ঞপ্তিগুলো প্রথমে আপনাকে এড়িয়ে চলতে হবে। এটা আপনার কমফোর্ট আজও কালো ধ্বংস করবে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে একটি পরামর্শ গ্রহণ করতে চেষ্টা করবেন যে ওনারা এই যাবৎকালে আয়কর অফিসের মাধ্যমে কি কি বিষয় ফেস করেছেন, কোন বিষয় কেন, অর্থাৎ কোথায় আইনের ব্যত্যয় হয়েছে, এই জন্য উনি ছুটি পেয়েছেন এবং ওনার আয়কর নথির মামলায় সম্মুখীন হয়েছেন। এই জিনিসটি জেনে নিশ্চিত হয়ে আপনি কমপ্লায়েন্টে চলে যাবেন। আপনি উপযুক্ত একজন, যিনি আপনাকে সত্যিকারের সৎ পরামর্শ দিবে, অর্থাৎ অফিসের সুরে কথা বলবে না, আপনার সুরে কথা বলবে, আইনের সুরে কথা বলবে, তাকে নিয়ে কাজ। তাহলে আপনার কমফোর্ট জোন অবশ্যই নিশ্চিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল করদাতা এবং উপদেষ্টাদেরকে জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।